ওলামা ইকরাম আছে, বিভিন্ন বিভিন্ন মতের মানুষ আছে, বিভিন্ন ধর্মের মানুষ আছে। আমরা সবাই আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমার নেত্রীকে যেন সুস্থ করে দেয় এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আজকে আজকে সভাপতি সহ মঞ্চে সিনিয়র নেতৃবৃন্দ, যেহেতু ওনাদেরকে সবাই আপনারা ছিলেন, এই জন্যই আপনাদের টাইমটা আমি সেভ করছি, সবার নাম নিচ্ছি না, কারণ এটা অলরেডি সবার নাম আপনাদের লিস্টে চলে আসছে উপস্থিত। এখন আজকে আমরা এই জায়গায় আমি খুব কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই মুরব্বিয়ান, যুবক, ছাত্র, অনেক লোক এখানে, অর্থাৎ ঠান্ডার মাঝখানে আপনারা উপস্থিত হচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ মানে হচ্ছে আমাদের দলের প্রতি আপনাদের ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে, আমাদের নেত্রী প্রতি ভালোবাসা। আমাদের নেতা তারেক রহমান 25 তারিখে বাংলাদেশে আসবেন, কিন্তু সিলেটে উনাকেও আসতে হবে, কি বলে? যেহেতু সিলেট আমাদের বোনের বাড়ি এবং আমরা বিশ্বাস করি যে ওনার বগুড়ার সফরের পরেই কিন্তু আমরা সিলেটে ওনাকে সফর করাবো ইনশাআল্লাহ। এখন আমি ওনার যে বক্তব্য দিয়েছেন, আমি এই বক্তব্যগুলির সাথে একমত। এই জিনিসগুলি আমি আর রিপিট করতে যাব না। আজকে আমরা চাই যে এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যেভাবে স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি কিন্তু সংস্কারও করেছেন। উনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র এনে দিয়েছেন আমাদেরকে। উনি বাংলাদেশের জাতীয়তাবাদ আমাদেরকে দিয়েছেন, যেখানে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট থেকে শুরু করে আমরা এই দেশে যারা আমরা বাস করি সবাই একই প্ল্যাটফর্মে, এটার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে। বেগম খালেদা জিয়া, দেখেন এই বিএনপির হিস্ট্রি, বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, যিনি 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে, পরে আপসিক টাইটেল বাংলাদেশের জনগণ দিয়েছে, গণভোটের মাধ্যমে উনাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী করেছে এবং উনি আপোষ করেননি, আপোষহীন। তো এই বিএনপি দেখেন উনি